সেটা হচ্ছে অনেক মানুষ আছে, বলবো কি, অনেক মানুষ আছে আপনার রোজা রাখে না, বাজারের মধ্যে যেই দোকানের বুন্দি, পেঁয়াজি, টমেটো, সালাদ বেশি বেশি ওই দোকানের পাশে করে দৌড়দৌড়ি করে। তা দোকানদার দিয়ে চাষা দৌড়দৌড়ি করো, কাকা বাবু সময়ও নাই, যদি বাড়ির যাই তার আগেই যদি আজান হওয়া যায় তাহলে রাস্তায় আমি ইফতারি করবো না কোনো। চাষা আপনি চিন্তা করেন কি আপনি এনে ইফতারি, বাতিজা বললে রাজা জানোয়ার খাওয়া শুরু করে দিল। রোজদার আর বোজদার আপনি কিভাবে চিনবেন? যে সারাদিন রোজা রাখে সে দেখবেন 2-1 লোকমা, মানে ইফতারের সময় হবে 2-1 লোকমা মুখে দিয়ে, পানি মুখে দিয়ে ওই যে আজানের ধ্বনি হয়েছে নামাজ পড়ার জন্য দৌড় দিবি। আর সে বোজদার ও তো মুখ চালুই আছে, দিনের মধ্যে 3 বার খাইছে, এইরকম করে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে এরকম দেয়। তারপরে আরে এ তো দেখছি তো আমি, না দেখে আনতেছে কই না, ও তোমার লাগতেছে, তুমি সাথীর ভাতা রোজা খাও। হক কথা কলি হুজুর জানলো কেন করে, আপনাদের মতো লোক খাইছে আর আমার মতো লোক দেখতে কি অসুবিধা আছে নাকি? আমি যদি না দেখে বুঝাবো কিভাবে? আমি নিজে দেখছি আমার এলাকার লোক দিনের বেলা ভাত খাচ্ছে, আমি নিজে দেখছি। সন্ধ্যের সময় ও জানে যে আমি যে ওই বাজারে যাই ও তা জানে না, যা দেখি যে আমি কি জানি কাজে গেছি, যাতে ওই জায়গায় আগে আগে যা ওই তৈরি করতেছে। কি আমাদের হুজুর যাওয়েন না, আমি কালকে তো রোজা রাখো, কয়া দিই এখন। আমি তো কিরকম দুষ্ট জানিনি, না হুজুর কম তাহলে আমাকে 100 টাকা দিবিনি, মানে ভালো ভালো লোক আছে, হ্যাঁ হুজুর আপনাকে 100 টাকা দেবো নি, কম টাকা আগে দে। না না আমি ঘুষ খাই নি। শোনেন আমার কথা হচ্ছে, আমি প্রেম করে বিয়ে করছি, এখন আমার মা বাবাকে দেখতে পারে না, আমি এখন কি করব? শোনেন আছে আছে শোনেন, অনেক লোক প্রেম করে বিয়ে করে। আমি এক কথা আগে বলছি যে প্রেম করে বিয়ে যারা করে তারা শান্তি থাকতে পারে না। প্রেম করে যারা বিয়ে করে তারা শান্তি থাকতে পারে না। আমি প্র্যাকটিক্যাল দেখেছি, প্রেম করে মা বাবার দোয়া না নিয়ে পালিয়ে যারা বিয়ে করছে, ওই বিয়ে শতকরা 70% মেয়েরা ভাত খায় না, 70% ছেলে রাখেও না। তোদের কপালে দুঃখ আসবে না? আমার মা বাবা আমাদের খুশি মনে বিয়ে করেছে, আমাদের কপালে দুঃখ আসবে? এই কথার উত্তর কি আছে কোন? পর্দা করবে না? কথা কয় না, পর্দা করবে না। দেখেন পর্দা করবে, পর্দা করবে, আর ওই পর্দার ভিতরে ঢুকবে এই এলাকার গ্রামের মধ্যে বড় বড় মাতবার, কথা কয় না, এই মাতবারা ঢুকবে। আপনারা ওখানে ঢুকে যাই দেখবেন, যা দেখবেন যে যে লোক বসে বিড়ি টানতেছে আর চা খাইতেছে আর গল্প করতেছে। দেখেন চা খায় আর গল্প করে, এবার রোজাটা খুব শান্তিতে যাচ্ছে, কথা কয় না রে বাবা। অথচ রোজা শান্তিতে যাচ্ছে, তা তুই তো রোজা রাখলে তোর হাতে এই একটা সিগারেট আর চা কাপ। যে রোজা রাখে না সেই লোক চাষটালে যা চা খার গল্প করে কেন, এবার রোজা শুকেই যাচ্ছে। রোজা শুকে যাচ্ছে, যারা রোজা করতেছে হেরা শুকে যাচ্ছে কি দুঃখে যাচ্ছে ওরা বুঝবে। তাহলে রোজা যদি শুকে যাচ্ছে তোর হাতে চার কাপ কে? অবস্থা বলতেছি। এরপরে পর্দা টানানে দেখবে, যা দেখবেন যে গ্রামের মধ্যে সবচাইতে আল্লাহর বড় বড় ওলিরে আছে, চা খাইতেছে আর গল্প করতেছে। আমি দোকানদার যারা চা স্টল চালান ভাই, এই রমজান মাসেটা ইউটিউবে চলে যাচ্ছে, আমার মনে হয় আগামী কালইটা ছড়িয়ে দেবে সারা বিশ্বে। আমি যারা দোকানদারি করতেছেন, দোকানদারি করতে ব্যবসা করে খাচ্ছেন, আল্লাহ রসুল ব্যবসাকে ভালোবাসছে, ব্যবসা করা সুন্নাত, সুবহানাল্লাহ কোন। ব্যবসায় বরকত আছে, কিন্তু এমন কাজ করেন না দিনের বেলায় আপনার দোকানটা বন্ধ রাখেন। আপনি তো 11 মাস দোকানদারি করছেন, 11 মাস আপনি ব্যবসা করছেন। আপনি রমজান মাসের সকাল থেকে ইফতারির আগ পর্যন্ত দোকানটা বন্ধ রাখেন, ইফতারি হবে আপনার দোকান খুলবেন, আপনার দোকানে বরকত আল্লাহ দিবে, সুবহানাল্লাহ জোরে কোন। আর আপনি আড়াল করে রেখে বুঝাচ্ছেন যে যত শয়তান এলাকায় আছেন সব এই আড়ালের মধ্যে ঢুকো। এই যে গেট দিছে, বাউন্ডারি দিছে, বুঝাতেছে কি আপনার গেরোয়া করে বুঝায় কি কাপড় দিয়ে, শাড়ি দিয়ে, বইয়ের শাড়ি দিয়ে টানায়। কথা কয় না কে? কি কোন টানায় কি রে? বর শাড়ি টানায়, বিছানার চাদর দিয়ে দোকানটাকে আউল করে দেয়, আর কয় এলাকার মধ্যে যত শয়তান আছে আর যত বদমাইশ আছে লুচ্চ আছে এর মধ্যে ঢোকো। আর ওর মধ্যে ঢোকে কারা? যত মুলুকের শয়তান। রোজা রাখা ফরজ, রোজা কি জনগণ কি আল্লাহ
আপনি ওই চাদরের মধ্যে গেরার মধ্যে বসে চা খানার গল্প করে কাজে রোজা শান্তিভাবেই যাচ্ছে। আচ্ছা এরকম লোক আছে না? হেরা চিন্তা করতেছে রমজান মাসে গেরোয়ার ভিতরে আমি চা খাই সিগারেট খাতে তোর কি? না না, আমার কোনো আসে যায় না। তোর শাস্তি তুই খাবি, তোর গুতনি তুই খাবি, তবে আমার একটা দায়িত্ব আছে বাঁচানোর জন্য আমার হক কথা বলতেই হবে। এই জন্য রমজান মাসে যারা দোকানদারি করতেছেন আমি আপনাদের পায়ের নিচে হাত তুলে রেখে হাত থেকে অনুরোধ করবো। আমার কিছু লোক আছে রোজা রাখে না, এলাকার মধ্যে নামি দামি লোক রোজা রাখে না, রোজার ভান ধরে যায়, মুখটা একবারে শুকনো বানা রাস্তা দিয়ে যায়। হ্যাঁ না দাঁড়ান, কবি দেন আমাক। এই যে মেশাক একটা হাতে নেয়, হাতে এরকম করে, এখন যা জিজ্ঞেস চাষা রোজা এরকম করে থুতু ফেলে। না না, তোমার এত থুতু ভালো লাগবে কে? অনেক লোক আছে এই রোজদারের কাছে দেখা থুতু ফালা বুঝে যাবে রোজা, আসলে রোজানো বন্ধ। আপনার ভিতরে যেটা আপনার জিবার মধ্যে আসবে এটা গিলে খেলে, এটা তো গিলে, এটা আপনার গিলে খেলে আপনার রোজা ভাঙবে না, এটা তো আপনার ভিতরের কথা, ভিতর দিয়ে ঘোরাফেরা করবে। আমার কথা কি বুঝতেছেন? আর বাইরে যেটা এই থুতুটা ভালাছেন, এই থুতুটা ফেললেন, ওইটা যদি তুলে খান তাহলে রোজা ভাঙার সম্ভাবনা আছে, ওইটাকে আপনি তুলে খান। কথা বলো তাহলে ফোনটা আমি বাদ দেন, মুখের মধ্যে যে আগুনে থাকবে ওখানে গিলে খান। আমার কথা কি বুঝতেছেন? আর যদি ওই থুতুর নিচে রাখেন ঢালা দেন, ওইটা খায়েন না। মানে বুঝো থুতু ভালো ভালো কাজ, আমি কি রোজদার অথচ রোজা নাই। তাহলে আর একজন জিজ্ঞেস করে চাষা রোজা আসান না? উনি সূর্য বিলের টাকা কয় এখনো বলতে পারবো না, আল্লাহ ভালো জানে, এখনো অনেক টাইম আছে। তাহলে বুঝতে হবে ওই জানুয়ারি রোজা কথা কেন, ওই জানুয়ারি রোজা। এরপরে শোনেন আর একটা কথা শুনে যান, সেটা হচ্ছে অনেক মানুষ আছে, বলবো কি, অনেক মানুষ আছে আপনার রোজা রাখে না। বাজারের মধ্যে যেই দোকানের বুন্দি, পেঁয়াজি, টমেটো, সালাদ বেশি বেশি ওই দোকানের পাশে করে দৌড়দৌড়ি করে। তা দোকানদার দিয়ে চাষা দৌড়দৌড়ি করো কাকা, বাবু সময়ও নাই, যদি বাড়ির যাই তার আগেই যদি আজান হওয়া যায় তাহলে রাস্তায় আমি ইফতারি করবো না কোনো। চাষা আপনি চিন্তা করেন কি আপনি এনে ইফতারি বাতিজা বললে জানোয়ার খাওয়া শুরু করে দিল। রোজদার আর বোজদার আপনি কিভাবে চিনবেন? যে সারাদিন রোজা রাখে সে দেখবেন 2-1 লোকমা, মানে ইফতারের সময় হবে 2-1 লোকমা মুখে দিয়ে, পানি মুখে দিয়ে ওই যে আজানের ধ্বনি হয়েছে নামাজ পড়ার জন্য দৌড় দিবি। আর সে বোজদার ও তো মুখ চালুই আছে, দিনের মধ্যে 3 বার খাইছে, এইরকম করে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে এরকম তারপরে আরে এটা দেখছি তো আমি, না দেখে আন্দাজে কই না, ও তোমার লাগতেছে তুমি সাথীর বাজারে যা খাও। হক কথা কলি হুজুর জানলো কেন করে? আপনাদের মতো লোক খাইছে আর আমার মতো লোক দেখতে কি অসুবিধা আছে নাকি? আমি যদি না দেখে বুঝাবো কিভাবে? আমি নিজে দেখছি আমার এলাকার লোক দিনের বেলা ভাত খাচ্ছে, আমি নিজে দেখছি। সন্ধ্যের সময় ও জানে যে আমি যে ওই বাজারে যাই ও তা জানে না, যা দেখি যে আমি কি জানি কাজে গেছি, যাতে ওই জায়গায় আগে আগে যা ওই তৈরি করতেছে। কি আমাদের হুজুর যাওয়েন না, আমি কালকে তো রোজা রাখো কয়া দিই এখন, আমি তো কিরকম দুষ্ট জানিনি। না হুজুর কম তাহলে আমাকে 100 টাকা দিবিনি, মানে ভালো ভালো লোক আছে, হ্যাঁ হুজুর আপনাকে 100 টাকা দেবো নি, কম টাকা আগে দে। না না আমি ঘুষ খাই নি। শোনেন আমার কথা হচ্ছে, আমি প্রেম করে বিয়ে করছি, এখন আমার মা বাবাকে দেখতে পারে না, আমি এখন কি করবো? শোনেন আছে শোনেন, অনেক লোক প্রেম করে বিয়ে করে। আমি এক কথা আগে বলছি যে প্রেম করে বিয়ে যারা করে তারা শান্তি থাকতে পারে না। প্রেম করে যারা বিয়ে করে তারা শান্তি থাকতে পারে না। আমি প্র্যাকটিক্যাল দেখেছি, প্রেম করে মা বাবার দোয়া না নিয়ে পালিয়ে যারা বিয়ে করছে, ওই বিয়ে শতকরা 70% মেয়েরা ভাত খায় না, 70% ছেলে রাখেও না। তোদের কপালে দুঃখ আসবে না? আমার মা বাবা আমাদের খুশি মনে বিয়ে করেছে, আমাদের কপালে দুঃখ আসবে? এই কথার উত্তর কি আছে কোন? তোমার মা বাবাকে হাদিস শরীফের মধ্যে আছে, তোমার মা বাবাকে দেখতে পারতেছে না, তুমি তোমার বউ বুঝো, তোমার বুঝাইতে হবে। আর যদি না বোঝে, হাদিস শরীফের মধ্যে আছে, এইটা এখন বাংলার জমিনে হয় না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমার ভাই জানে, আপনারা শুনছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবো কি একটু?
তাহলে আর 10 মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ। নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইউসুফ নবীর বাড়িতে গেছে, যাইয়া নক করছে বাড়ি থেকে, কেউ আসো? ইউসুফ আসো। জবাব দিছে ইউসুফ নাই। এ ভাই রাগ করতেছেন না? চলে যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম নাই। কবে আসবে? বাড়ির মধ্যে উত্তর দিছে জানি না। মানে কথাই রং। বলে মা ইউসুফ যদি আসে বলিও, ইসমাইল আলাইহিস সালাম যদি আসে বলিও গো মা, ইসমাইল যদি আসে তুমি ইসমাইলকে বলিও যেন ঘরের চৌকাটটা ভালো না, চৌকাট যেন পাল্টাইয়া দেয়। আমার ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম আসছে, বিবি সালাম দিছে। কিরে বিবি, কেউ কি আসছিল? কয় হ্যাঁ একজন মুরব্বী আসছিল। কি বলে তাদের কি বলছো? কয় কিছু কয় নাই। আদর করছো? কয় না। বসতে বলছো? কয় না। কিছু বলছে? কষ্টে যাওয়ার সময় বলেছে ঘরে চৌকাট যেন ইউসুফ আলাইহিস সালাম, আপনার ইসমাইল আলাইহিস সালাম যেন পাল্টাইয়া দেয়। এবার বলে বিবি এইভাবে বাদান, ওই বিবিটা তালাক দিল, এইভাবে বাদান 3টে বিবি বাদান তালাক দিল। এরপরে বাদান সবচাইতে ছোট বউ যখন বিয়ে করছে, এবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা আমি বিয়ে করছি, আপনি আপনার পুত্রবধূ দেখে যাও, দোয়া করো। ও বাদান একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের বাড়িতে নক করছে, ইউসুফ ইসমাইল আছে? ইসমাইল নাই। বাড়ির মধ্যে জবাব দিছে নাই। কোথায় গেছে? কয় সে আপনার শিকারে গেছে। বলে আপনাকে একটু আসুন। বলে আপনাকে? বলে না মা আমি পরিচয় দেব না। কয় না আপনি আসুন। আপনাকে? বলে মা আমি ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বলে বাবা আপনি তো আমার শ্বশুর আব্বা, আপনি তাড়াতাড়ি বাড়ির মধ্যে আসুন। বাড়ির মধ্যে ডেকে নিছে, বাদান পাথরের উপর বসাইয়া জমজমার পানি দিয়া শ্বশুরের পাতা ধোয়া দিয়া মাথার চুল দিয়া বাদান পাতা মোছা দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। এবার যাবার সময় বলে বৌমা আমার ছেলে ইসমাইল যদি আসে বলিও এবার যেন চৌকাটটা না পাল্টায়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আসছে, এসে বলতেছে বিবি কেউ আসছিল? বলে হ্যাঁ। কে আসছিল? আমার হুজুর, আমার আব্বা হুজুর আসছিল, শ্বশুর আব্বা, আপনার আব্বা। এ বিবি কি বললো? বলে স্বামী রে আসুন, এই যে আমার শ্বশুর আব্বা আসছিল, এই পাথর উপরে আমি শ্বশুরকে দাঁড় করাইয়া জমজমার পানি দিয়ে আপনার পাতা দোতক ধোয়াইয়া মাথার চুল দিয়ে মোছা দিছি। হযরতে বাজার এই যে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে বাজান, ওখানে যে পা রাখছিল ওই পায়ের ছাপ এখন পর্যন্ত বাজান আছে। এখনো হাজিরা হজ করতে যায়, এইটা কাছের গিলাস দিয়া, কাছের একটা কাঁচ দিয়া সুন্দর করে কাছের মধ্যে বাজান এটা সিস্টেম করে রেখেছে। হাজিরা হজ করতে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা বাজান দেখে। এবার বলতেছে বিবি রে যার কি বলেছিল? এবার বিবি বলছে স্বামী আব্বা যাওয়ার সময় বলেছিল আমার ছেলে ইসমাইল আসতে বলিও সে যেন ঘরের চৌকাট না পাল্টায়। স্বামী গো এইটা বুঝলাম না। এবার ডেকে বলে বিবি আয় আমার কাছে আয়, আমার আব্বা বলেছে আমি যেন আর জীবনে তোমাকে না পাল্টাই। সিল্লাকান আল্লাহু আকবার। তো আমার কথা হলো যে তোমার বউ তোমার মা বাবা দেখতে পারে না, তুমি সুন্দর করে বিবিকে বুঝাও যে বিবি এটা আমার মা। আমরা যারা পুরুষ আছি স্বামী যারা আছি, বেশিরভাগ স্বামীরা শ্বশুরকে শ্বশুরের বাবার মতো স্নেহ করি, শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করি। যেরকম ঠিক কিনা? আর আমরা যাদেরকে বিয়ে করে আনছি অধিকাংশ মানুষের বউ নিজের শাশুড়িকে মায়ের মতো স্নেহ করে না, নিজের শ্বশুরকে বাবার মতো স্নেহ করে না। যেরকম ঠিক কিনা? তো মা এখন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো যে আপনারা একদিন, আপনি এখন বউ হয়েছে, একদিন শাশুড়ি আপনিও হবেন, একদিন শাশুড়ি আপনিও হবেন। অনেক 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 মেয়ে আছে শ্বশুর বাড়ি এসে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে। মা আমি আপনাদের অনুরোধ করব
পায়ের নিচে হাত থেকে অনুরোধ করবো, মা শ্বশুরের সাথে আপনি সুন্দর ব্যবহার করেন, শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করেন, একদিন আপনিও কিন্তু শাশুড়ি হবেন, আপনিও কিন্তু শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি দুর্ব্যবহার করেন, আপনি যেদিন শাশুড়ি হবেন, আপনার স্বামী যখন শ্বশুর হবে, আপনার পুত্রবধূ এসে ঠিক ওই ব্যবহারই আপনার সাথে করবে। এই জন্য প্রেম করছে, করে বিয়ে করছো, যা করা করছে আল্লাহর কাছে তওবা করো, আর বউকে সুন্দর করে বুঝো। আল্লাহ যেন ইসলামের বুঝ আমাদের দিয়ে দেয়, সকলে কোন আমিন। এখন আমার ভাইজান 2-4টা কথা বলবে, সুপার সাহেব কিছু কথা বলবে, এরপরে মনোজাত করে দেবো। যারা বসে আছেন একটু কাতার করে বসেন, ডাইনে যারা আছেন আমার ভাইরা, আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদের নববীর পাশে লক্ষ্য করে দেখে আবু বকর সিদ্দিক বাদান দাঁড়া আছে, মানুষ টিপ ধারণ করে আছে, সামনে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আবু বকরকে সালাম দিলেন, আবু বকর বললেন ওয়ালাইকুম আসসালাম। তুমি নবীর সাহাবী? বলে আমি নবীর সাহাবী। বলে তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ আমার নাম আবু বকর। আবু বকর তুমি তো রাসূলের প্রিয় সাহাবী, এই মুহূর্তে তুমি কি বলতে পারবে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? এই কথা যখন বললেন হযরতে আবু বকর সিদ্দিক অমনি বাদান চক্ষু দুটো বন্ধ করে দিলেন। শুধু বাইরে দুটো চোখ না, অন্তরে বাদান আরো 2টা চোখ আছে না বাদান না? আবু বকর বাইরের 2টা চোখ বন্ধ করে দিলেন। তামাম পৃথিবী বাদান তন্ন তন্ন করে খুঁজতেছে জিবরাইল আলাইহিস সালামকে, কোথায় পায় না। 7 আসমান বাদান, আসমান জমিনের 7 তবক আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজে বাদান পায় না। এরপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যা বাদান খুঁজেছে, তারপরেও পায় না। চক্ষু খুলিয়া হাত চেপে ধরে বলে আমি চতুর্দিকে আসমান জমিনের সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, জিবরাইল আলাইহিস সালামকে পাইলাম না। জিবরাইল আলাইহিস সালাম আমারই পাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন রাসূলের কাছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন একটা ছাত্র তৈরি করেছেন, আপনি তেমন। আমার নবী ভালো না খারাপ? নবী ভালো, এমন ভালো যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়া ইন্নাকা লা আলা কুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বেগুনাহ মাসুম। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ হলাম গুনার সাথে বাঁধান যুক্ত। জোরকন ঠিক কি রে? দুনিয়া যত গুণী নবী রাসূল আছে, আল্লাহ যত নবী রাসূলকে পাঠাইছে, সব নবী রাসূলরা বাদান গুনাহ থেকে বাদান মুক্ত। আর নবী বাদ দিয়ে আমরা যত গুণী মানুষ দুনিয়ায় আসছে, প্রত্যেকটা মানুষ বাদান গুনার সাথে যুক্ত। আল্লাহ বলে বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি মাওলা আমার কাছে যদি তওবা করো, বান্দা পাহাড় গুনাহ করছো আর তোমরা আমার কাছে তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার রহমত থেকে নড়িয়া সইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কয় বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নড়ে সয়ো না। আর যদি তওবা করবার মতো যদি তওবা করো, আল্লাহ কয় বান্দা তোমার জীবনের গুনাহ তো আমি মাফ করে দেই। শুধু মাফ করে কেন তো হই না, পিছনের গুনাহ গুনি আমি আল্লাহ নেকির পরিণত করে দেই। এই জন্য আমরা যারা আসছি আল্লাহ কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা কোরআনের সাথেই থাকবো। এ ভাই শুরু হয়ে গেল। এ ভাই তোকে কি মিস কল দিছে নাকি? এই টাচ মোবাইল এসে দেশটা একবার জাহান্নামে তার অন্তরে নিয়ে গেল। বুড়ো মানুষ হের হাতে টাচ মোবাইলে দেয়। তাহলে হ্যাঁ হাতে যদি টাচ মোবাইল থাকে, এর ছেলের কাছে তো 2টা থাকার কথা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ও আজ আর একটা হচ্ছে, তাই না? আচ্ছা মারহাবা জোরে কর। ও 2টা মাহফিল, এইটা হলো মাঝখানে, এমুরে একটা এমুরে একটা আছে। আচ্ছা দেখা যাক, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো এ ভাই একবারই চলে যাচ্ছেন, ওই দেন কিভাবে চলে যাচ্ছে। এ গুতো জানি লাগে না রে ভাই,
চিন্তা করছে বাচ্চাদের সামনে থেকে উঠে আসছি না ভাবছি মারহাবা কর আমার ভাইরা আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দা কোরআনের সাথে থাকবো বান্দা আল্লাহ নবীর জন্য কান্দা এই জন্য হয়ে গেছে আমরা হলাম আল্লাহর বান্দা আর যারা আমরা আসছি আজ কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ ধর বসে বসে পড় তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি পড় তোদের জন্য কিয়ামতের ময়দানে বানা রাখবো তোদেরকে আল্লাহ বলে বানাইয়ে দেবো হুড়পরিদের বর এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে বাদাম পড়ি মুখে যদি রাখতে পারি দাড়ি ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি আল্লাহ কয় বেহেশত দিব আমি পাও টিপে দিবে হুরি আর নুরি জোরে কান সুবহানাল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি সুবহানাল্লাহ কর মানুষ যখন জান্নাতে যাবে আদর করে করে মোহাব্বত করে করে মানুষকে বাদান জান্নাতে নিয়ে যাবে যদি আমাদের বাড়িতে বাদান আত্মস্বজন আসে যদি কোনো কুটুম আসে যদি মেহমান আসে আমরা মেহমানকে পাইলে করি বাদান আদর এরপরে মেহমান বলে হায়রে আমার কদর পাইরে দেয় বাদান বিদেশি চাদর আত্মমনে করে হায়রে কদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাক না সারা না খাবারের পরে তো দেয় বাদান দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে দেয় বাদান একটা পান খায়া তো আছে মনের মধ্যে গুনগুননি গান তারপরে খাইয়া কাবলা হাকিমপুরি জর্দা শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা ঠিক ঠিক চলবে তো মারহাবা কোন আমার ভাইরা এ মুসলমান ভাইরা শোনো ওই কথা তোমরা বললে তোমাকে মাইন্ড করবি মানুষ কথা কি বুঝতেছে মারহাবা কর আমার ভাইরা আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়ত বাদান শুনতে হবে তাহলে আমরা হইলাম আল্লাহর বান্দা আল্লাহর জন্যই আমরা কান্দা এই জন্য হয়ে গেছে বাদান আমরা আল্লাহর বান্দা আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি আমার বندگی করবার জন্য আল্লাহ বলে বান্দা তোমরা যদি ইবাদত আর বندگی করতে পারো তোমার ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়া আল্লাহকে যখন বলি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা যখন আমরা এটা বলি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে ফেরেশতারে আমি যখন এই মানুষ জাতিকে তৈরি করব তোমরা নিষেধ করেছিলে আল্লাহ এই মানুষ জাতিকে তৈরি করে না তোমার যত ইবাদত বندگی আছে সব আমরা করব আল্লাহ বলে ইন্নী আলামু মালা তাআলামু আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ তখন এই মানুষকে তৈরি করেছিলেন মানুষ যখন সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে এবার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে ফেরেশতা দেখ আমার বান্দাকে তৈরি করতে সৃষ্টি করতে তুমি নিষেধ করিয়াছিলে দেখ আমার বান্দা জমিনের উপরে তার মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল জমিনে ঠেকাইয়া কিভাবে আমি আল্লাহ আমাকে সিজদা দিচ্ছে চিল্লাইয়া কোন আল্লাহু আকবার যেই লোকটা নাক আর কপাল জমিনে থাকাই আল্লাহকে সিজদা দেয় উনি অহংকার মুক্ত আল্লাহ আমি কোন মানুষকে সিজদা দেই নে কবরকে সিজদা দেই নে গরুকে সিজদা দেই নে এরপরে গাছকে বাদাম সিজদা দেই নে আল্লাহ একমাত্র সিজদা দিয়েছি তোমাকে তুমি হলো সিজদা নেওয়ার মালিক আর আমি হলাম সিজদা দেওয়ার বান্দা আল্লাহ হলো সিজদা নেওয়ার মালিক আর সিজদা দেওয়ার বান্দা হলাম আমরা তাহলে সিজদা নেওয়ার মালিক কে আল্লাহ আর সিজদা দেব আমরা বলেন সিজদা দেব কারা
আমরা সিজদা দিব আর আল্লাহর ভাই সিজদা দিয়া যখন আমরা এই জমিনে নাকটা ঠেকাবো, কপালটা ঠেকাইয়া যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, তখন মনে মনে চিন্তা করতে হবে আল্লাহ এই কপালটা কোন জায়গা ঠেকাই নাই, কপাল আর নাকটা ঠেকাইছি তোমার কদমে। আল্লাহ তোমার কুদরতে পায়ে আমি সিজদা লাগাইছি। এই মেন্টালিটি নিয়ে যদি বাদান কোন ব্যক্তি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা নামাজের দ্বারাই আমাদের মন তো চতুর্দিকে যায়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখনই আপনার ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার বোর টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। মারহাবা দিলেন না? আমার ভাইরা আমার, তোমার নামাজটা যদি নামাজ দিয়ে, রোজা দিয়ে, তোমার নামাজটা গান বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়িয়ে বাদান আল্লাহর জান্নাতে বাদান দেওয়া সম্ভব হবে না। নামাজ যখন পড়, এদিকটা কাট, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, মানুষ আমি যতই কালো হোক, যতই কালো হই, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুলো মাফ করে দেখে। জোরে বলুন। এই জন্য আমার দিকে চাওয়া থাকবেন, কোনো দিকে তাকাবেন না। আমাদের নিয়তই তো ভালো না। নামাজ যখন পড়ি মন আর একদিকে যায়। নামাজ পড়তেছে, পেজের খাত নিড়েচ্ছে, দাঁড়া আছে গোল নামাজে। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না নাই? আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে করি পেজের খাতে তিনটা কাম লাগাছে, কাম হবি কি হবি নি না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দের বিচার করিবে। আল্লাহ তখন সকলে উত্তর দেয়, বান্দারে নামাজের সময় পেজের খাতের চিন্তা করতেছে। হ্যাঁ, মন ওদিকে দিক যাইতে পারে, মন এদিকে দিক যাইতে পারে। আপনার মনটা ওখান থেকে ফিরিয়া নামাজে দাঁড় করাবেন। জিয়াদে যায়, জিয়াদে গেলে যে সোয়াব পাবেন, সেই সোয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। নামাজের মধ্যেও জিয়াদ আছে, নামাজের মধ্যেও জিয়াদ আছে। কেমন জিহাদ? আপনি নামাজে দাঁড়াচ্ছেন, অলরেডি আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করতেছি। মন চলে গেছে সাথিয়া শহরের ভিতরে, ওখান থেকে মনটা ফিরে আবার নামাজে নিয়ে এসে বলেন আর রহমানের রাহিম, আল্লাহ রহমত বর্ষিত, রহমত বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দ বিচার করবে। তোমার মন চলে গেছে আতাই করলো, ওখান থেকে মন টাইনে নিয়েছো। এটা হলো জিহাদ। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের মধ্যেও জিহাদ আছে না নাই? এ মুসলমান ভাইরে, নামাজের মধ্যে জিহাদ রয়ে গেছে। এই জিহাদটা নামাজের মধ্যে বাদান করতে হবে। মনটা বাদান দৌড় অনেক দিকে বাদান চলে যাইতে পারে, যে কাজ করে সেই কাজের মধ্যে বাদান নামাজ চলে যায়। এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, হঠাৎ করে 3 রাকাত নামাজ পড়াইয়া 4 রাকাতে সালাম ফিরবে, 3 রাকাতে বলছে আসসালামু আলাইকুম। আপনার নামাজ যখন শেষ হয়ে গেছে, অনেক মুসল্লি বলতেছে হুজুর নামাজ পড়বেন 4 রাকাত, এখন না 3 রাকাত পড়ে ফেলছেন। হুজুর বলে না আমি 4 রাকাত পড়ছি। মুসল্লিরা কয় না 3 রাকাত পড়ছেন। সব মুসল্লি বলে হুজুর 3 রাকাত, আর ইমাম বলে 4 রাকাত। কাটটা ঠিক? বুঝেন? এবার ইমাম সাহেব বলতেছে আমি কারোর কথা মানি না, যে হাজী সাহেব হজ করে আসছে, আবার হজ করবার জন্য টাকা জমা দিছে। হাজী সাহেব যদি বলে 3 রাকাত, তাহলে নামাজ দোকরা বরাবর। যদি বলে 4 রাকাত, দোকরানের দরকার নাই। এবার হাজী সাহেব বলেন, হাজী সাহেব বলতেছে হুজুর আমি কি বলবো, নামাজের যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি নামাজে ওই হুজুর আবার নামাজ পড়ায় সূরা ইখলাস, সূরা ফাতিহার ইখলাস দিয়া, সূরা ফাতিহা দিয়া, সূরা কাউসার দিয়া নামাজ পড়ায়। কথা বুঝতেছেন না? 4 রাকাত নামাজ পড়ায়, 2 রাকাতে পড়ে সূরা ফাতিহা, আর 2 রাকাতের সাথে বাদান সূরা মিলে সূরা কাউসার আর সূরা ইখলাস, 2টা মিলে নামাজ পড়ে। দোকানদার বলে হুজুর প্রত্যেকদিন আপনার পিছনে ঈশার নামাজ পড়ি, যে এই 2 সূরা দিয়ে আপনি নামাজ পড়েন। আমি এই 4 রাকাত নামাজের মধ্যে আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব নিকাশ আমি শেষ করে ফেলি। হুজুর আজকে 3টা দোকানের হিসাব শেষ করছি, আর এক দোকানের কাছেই যাই নেই। তাহলে বোঝা গেল নামাজ কয় রাকাত? না না, এইভাবে যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এ বাবা, নামাজে যখন দাঁড়াইবেন
বাজান আপনি দাঁড়াইছেন নামাজে, ডান পাশে হলো বাজান জান্নাত, বাম পাশে হলো জাহান্নাম। গইরে পড়ে গেলে বাজান আপনি যদি যান ডান দিকে পড়েন জান্নাতে যাবেন, বাম দিকে পড়ে জাহান্নামে যাবেন। আপনি মনে করবেন আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি, আল্লাহর আদালতে দাঁড়াইছি, আল্লাহ হাজির আল্লাহ নাজির, আল্লাহকে হাজির নাজির মনে করিয়ে যে লোকটা নামাজ পড়বে ওই লোকটার মন কোনোদিন বাজান পেজের খেতে যাইতে পারে না, রসুনের খেতে বাজান যাইতে পারে না, মার্কেটে যাইতে পারে না। চিল্লা কন ঠিক কিনে? আমাদের দেশে কিছু কিছু লোক আছে নামাজ পড়িয়া তসবিহ তিলাওয়াত করিয়া রাস্তা দিয়ে হাইটে যায় আর মানুষকে দেখায়, এইরকম লোক আছে না নাই? আমি কিন্তু তসবিহ তিলাওয়াত করার পক্ষে, তসবিহ তিলাওয়াত করার বিপক্ষে না। তসবিহ যদি তিলাওয়াত করতে হয় মসজিদে বসে করেন, বাড়িতে বসে করেন, বাড়ির মধ্যে উঠোন দিয়ে ঘোরেন আর তসবিহ তিলাওয়াত করেন, তাতে আমার কোনো দুঃখ নাই। এর মানে হলো ওই জায়গায় আমার দুঃখ লাগে রাস্তা দিয়ে হাইটিয়া যার আর তসবিহ ঝুলো আর মানুষে কয় আমি কিন্তু আগে যাই দিয়েছিলাম। আমার কথা কি বুঝতেছে? মানে তসবিহ ঝুলো আর কয় আমি কিন্তু যাই দিয়েছিলাম আগে, এখন ভালো আছি। না না, তসবিহ যদি টিপ পেশায় ঘরে টেপ, মসজিদে টেপ, বাড়ি উঠোন দিয়ে গোড়ার টেপ, ও মানুষের দেখা যায় আমি ওলি আল্লাহ হয়েছি, মানুষের সাথে সিটেরই বাদ দাও। কথা কও, কথা কও। কি খারাপ লাগতেছে নাকি? না না, এখানে তসবিহ টেপার লোক নাই দেখে নইলে সাইটে উঠতো। অনেক লোক তসবিহ তিলাওয়াত করে এইরকম করে কথাও কয়, কথা কম না। আমার কথা হলে তুই কথা বলতেছি বলে, কিন্তু কথাও চলতেছে, তসবিহ টিপতেছে, খালি দুই মুখ দিয়ে কথা বলতেছে। হ্যাঁ না না, অনেক লোক তসবিহ টিপে কথা কয় না, তসবিহ টিপে কথা কয়, তাহলে মুখ দিয়ে কথা কয়, পাশ দিয়ে তসবিহ কেরায়ত কও না। এগুলি বাদ দাও, এই সিটেরই বাদ বাড়ি বাদ দাও। এই যে রাস্তা দিয়ে বেশিরভাগ লোক দেখা যায় হাইটে যায় তসবিহ তিলাওয়াত করে, মানুষের বুঝে আমি কিন্তু আগে যাই দিয়েছিলাম, এখন ভালো হচ্ছি। খুব কি খারাপ লাগতেছে মনে হয়? একটা আরবি সাহিত্যের মধ্যে বাদন পড়িয়েছিলাম, আরবি সাহিত্যে পড়তে পড়তে দেখি একটা গল্প বাদন পড়লাম। এই গল্পের মধ্যে লেখা আছে একটা মোরগ বাদান, একটা গাছের, আপনার মাঠের মধ্যে একটা গাছ আছে, বাড়ির পাশে একটা মাঠ, ছোট একটা মাঠে গাছ আছে, গাছের নিচে মোরগটা জায়গা বাদান খাচ্ছে, আর শিয়াল আসিয়া মোরগের দিকে আগাচ্ছে। মোরগ মনে মনে চিন্তা করতেছে শিয়াল তো আমাকে খাবে, মোরগ লাফ দিয়ে উড়িয়ে গাছের উপরে যা বসছে। শিয়াল এসে বলে মোরগ মামা আমি বড় আশা করে অনেক দূর থেকে তোমার কাছে আসলাম। কয় কি জন্যে? কয় নামাজের সময় হয়েছে, দুইজন একসাথে নামাজ পড়ি। মোরগ বলতেছে এ শিয়াল মামা নামাজের আগে কিন্তু আগে আজান দিতে হয়, দুইজন নামাজ পড়লে যদি জামাত হয় তাহলে জামাতের আগে আজান দেই। তখন আজান দিচ্ছে কুক 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 কুক। আপনার বাড়ির পাশে চাচা চিন্তা করতেছে আমার মোরগ এরকম চিল্লা পাল্লা করে কে? চাচা মুরব্বী মানুষ লাঠি হাতে করে আসতেছে, দেখি মোরগ চিল্লা পাল্লা করে কে? এবার মুরব্বী আসতেছে, এবার শিয়াল এখন আস্তে আস্তে পাগারের দিকে যায়। মোরগ বলে ও শিয়াল মামা কোথায় যাও? দুইজন নামাজ পড়লে বেশি সওয়াব পাবে না, তিনজন নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পাবো। ওই যে চাচা আসতে আছে, এবার শিয়াল বলতেছে আমার ওযু নষ্ট হয়ে গেছে। ওই